হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গেল ফেস মোটরের আপনার যে ইয়াটা হয় আর কি, যে বিয়ারিং এর প্রবলেম, বিয়ারিং এর হাউস ক্ষয় হয়ে গেলে বা হাউস খেয়ে গেলে আমরা কিভাবে পরিবর্তন করি বা এটার সমাধানটা কি হবে, এটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকুন। এই যে ভালো করে লক্ষ্য করুন, আমি 8-10 ডালি দিয়ে আমি নাট খুলতেছি। এই আমার যে নাটটা খুলতেছি, এই সাইডের যে বিয়ারিংটা আছে, সেই বিয়ারিং এর হাউসের গড়টা মানে বড় হয়ে গেছে গা। এখন মোটর স্টার্ট করলে মানে শব্দ হয়। এখন এটা কিভাবে সমাধান করব, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন। প্রথমে আপনারা ধীরে ধীরে ফ্ল্যাট ড্রাইভার স্ক্রু মাইনাস ড্রাইভার দিয়ে আপনারা আস্তে আস্তে খোলার চেষ্টা করবেন, যেন কয়েলে যেন কোনোভাবেই লাগে না। যদি কয়েলে কোনো আঘাত লাগে স্ক্রুড্রাইভার, তাহলে কিন্তু তার কেটে যাবে, তাহলে কিন্তু আপনার লাইনে সমস্যা হবে, মানে মোটর চলবে না আর কি। তো আমরা কিভাবে খুলতেছি এটা আমরা পুরোটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ অনেকে খুলতে গিয়ে আপনার কয়েল নষ্ট করে ফেলে। এই জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি এই খোলাটা। প্রথমে আস্তে আস্তে আপনার শিখতে হবে, প্রথমে খোলা, তারপরে আপনার বিয়ারিং কীভাবে চেঞ্জ করতে হয়, এইসব ভিডিও আমরা আস্তে আস্তে দিব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে হালকা বাড়ি, মানে জোরেও না অস্তেও না, এমন মাপে বাড়ি দিবেন যেন আপনার কোনো ক্ষতি না হয়। নাহলে আস্তে আস্তে বাড়ি দেওয়ার পর আপনার হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন আপনার কয়েলের সাথে কি লেগে আছে কিনা। এখন আমি আবার স্ক্রুড্রাইভার দিয়ে হালকা বাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। এই যে খুলে গেছে, এখন খুলে যাবে। এখন আপনারা যে হালকা আস্তে না খুললে হালকা আস্তে আস্তে টোকা দিবেন, তারপর খুলে যাবে। এই যে আমাদের প্লেটটা খুলে এসেছে। ইন প্লেট যেটা আমার আউটসাইডে যেটা থাকে, পাখার সাথে যে প্লেটটা থাকে, এটা খুলে হয়েছে। বিয়ারিং ভালো আছে, বিয়ারিং এর হাউসটা মানে বিয়ারিং এর যে সাইড কভার যেটা আমাদের অ্যাডজাস্ট হয়ে লাগে, সেটা আপনার লুজ আছে, এই জন্য একটা শব্দ হয়। তো এটার জন্য আমার এই পুরো বডিটাই খুলতে হবে। আমরা এখন রুলারের সাইড মানে ভিতরে যে অপোজিট সাইডে যে বিয়ারিংটা আছে, এটাও খুলে দেখবো এটা কি, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এই জন্য আমরা এটাও খুলবো। 8 নাম্বার ডালি দিয়ে আমরা নাটটা খুলতেছি। ভালো করে লক্ষ্য করুন, আমাদের খোলা প্রায় শেষ। এখন হালকা করে আস্তে করে টান দিবেন। এই যে কয়েলটা আলাদা রেখে দিবেন সাবধানে, যেন কোনো আঘাত না লাগে, আঘাত লাগলে কিন্তু সমস্যা হবে। তো এই যে আমাদের রুলারের যে সাইড, এয়ার সাইডটা, যেটা মেন পাম্পের যে সাইড ভিতরের, আসলে এটার মধ্যে কোনো প্রবলেম নাই। আমরা দেখছি কোনো সমস্যা হয় না। সমস্যাটা হইতেছে মেন যে প্লেটটা খেয়ে গেছে, সেই প্লেটটার মধ্যে সমস্যাটা। এখন আমরা বিয়ারিংয়ে হালকা একটু তেল দিয়ে, তারপর আমরা একটু ওয়াশ করে গ্রিজ দিয়ে, তারপর আবার প্লেটের মধ্যে এক্সট্রা একটা কাপড়, ছোট্ট এবং সুতি কাপড়, পাতলা একটা সুতি কাপড় বিয়ারিংয়ের উপরে দিয়ে তারপর প্লেটটা লাগাবো আর কি। তো এখন আমরা সুতোটা, এই যে আমরা কাপড়টা নিয়ে, এই যে কাপড় ভালো করে লক্ষ্য করুন আমরা কীভাবে কাজটা করলাম। কাপড়টা কেটে তারপর আমরা ঢুকিয়ে দিতেছি। কাপড়টা কাটা হলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে কাপড়টা মাপ দিয়ে কেটে নেবেন, এমনভাবে রাখবেন যেন ওভার না হয়। ওভার হলে কিন্তু আপনার সমস্যা, ওভার হলে কিন্তু রুলারের সাথে আপনার যে ইয়াটা আছে, এটার সাথে কিন্তু মানে আটকে যাবে, তখন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটাকে যতটুকু পারেন ছোট করে নেবেন, প্লেটের অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমার করা শেষ। এখন আমি মোটরটার রুটার কয়েলটা আমি ঢুকানোর চেষ্টা করতেছি। ঢুকানো হয়ে গেছে, এখন আমরা এই প্লেটটা লাগাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি মোটরের বিয়ারিং চেঞ্জ করা শিখতে চান এবং ওয়াটার সেলের
পরিবর্তন করতে চান তাহলে আমাকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর প্লেটে নাট লাগানোর সময় সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই, আর ধীরে ধীরে আপনার বডির সাথে অ্যাড করবেন আস্তে আস্তে, তাহলে কিন্তু আপনার মোটরটা অটোমেটিক সেটে যাবে। এই প্লেটটা খেয়ে গেছে, এই জন্য সমস্যা হইতেছে। এই প্লেটটা আপনার একদম ক্ষয়ে গেছে। এই যে আমরা এটা কীভাবে বসাইতেছি আপনারা দেখে নেন।